নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকা 2025। বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা। প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন, তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায়। কখনো খরার ভয়, কখনো অতিবৃষ্টির আশঙ্কা, আবার কখনো বাজারে ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা। এইসব মিলিয়ে কৃষকের পথটা কখনোই সহজ নয়। এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ উদ্যোগ কৃষকরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে। পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয়, তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে। কৃষক বন্ধু শুধু একটি প্রকল্পই নয়, এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে 1 একর বা তার বেশি যদি জমি থাকে, তাহলে প্রতি বছর মোট 10,000 টাকা 2 কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। 1 একরের কম জমি থাকলে প্রতি বছর মোট 4,000 টাকা 2 কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়, আর রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যদি কোনো কৃষক 60 বছরের আগে মৃত্যু হয়, তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। মে মাস পড়তেই রাজ্যের কৃষকরা অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে 26শে এপ্রিলে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা আলাদা। প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি আর ডিভিসির বাঁধ থেকে হঠাৎ করে জল ছাড়া, এই সব মিলিয়ে রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে জমি চাষের অযোগ্য হয়ে গেছে। তাই অনেকেই নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে। সূত্র বলছে মে মাসের 15 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং মে মাসের 28 তারিখের মধ্যে তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা আগে পাবে? তো কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছেন, তারা কিন্তু আগে টাকাটা পাবেন। তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডি আপলোডেড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপরেই টাকা ব্যাংকে জমা হবে। কিন্তু যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম লিখিয়েছেন, তাদের টাকা পেতে একটু সময় লাগবে। তাদের স্ট্যাটাসে হবে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপর টাকা ব্যাংকে জমা হবে। কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ সংযোজন করে কিভাবে আপনি অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারবেন। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সেই জমির তথ্য যোগ করাতে চান, তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে, সেটি ভালো করে পূরণ করে জমা দিতে হবে। কিছুদিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে সেই জমির পরিমাণ কিন্তু আপডেট হয়ে যাবে। যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথে কিন্তু অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে। সেই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ
যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমি থাকার জন্য বছরে মোট 4,000 টাকা করে পেতেন, আর এখন যদি সেই জমির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তা যদি 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে, অর্থাৎ বছরে কিন্তু মোট 10,000 টাকা পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক। সময় থাকতে আধার লিঙ্ক করুন, না হলে বন্ধ হতে পারে আপনার আর্থিক সহায়তা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীনে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই টাকা কৃষকদের জীবিকা ও কৃষিকাজে যথেষ্ট উপকারে আসে। তবে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে। এখনও বহু উপভোক্তার আধার নম্বর কৃষক বন্ধু পোর্টালে লিঙ্ক করা হয়নি। বিশেষ সূত্রে জানা গেছে, শুধুমাত্র নদিয়া জেলাতেই প্রায় 60,000 জন কৃষকের আধার লিঙ্ক এখনও করা হয়নি। এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সমস্যা সমাধানে প্রশাসনের বিশেষ উদ্যোগ। রাজ্য সরকার এই সমস্যা সমাধানে এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে প্রতিটি জেলার আধার লিঙ্কিং ক্যাম্প চালু করেছেন। ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক হয়নি, তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষক বন্ধুকে অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত তারিখে ক্যাম্পে এসে নিচে উল্লিখিত নথিপত্র সহ উপস্থিত হয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। যে কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে সেগুলি হলো: 1 নম্বর আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টই গ্রহণযোগ্য, 4 নম্বর জমির হার রেকর্ডের জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। আর সব কাগজেই কিন্তু নিজের সই করে নিয়ে যেতে হবে। তা দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান এবং আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্তে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।